রাজ্য মন্ত্রিসভা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ইমপ্লিমেন্টেশন অফ PMGSY ওয়ার্কস বাই ত্রিপুরা ত্রিপুরা রুরাল রুটস ডেভেলপমেন্ট এজেন্সি public approval on completion of leftover works of HSCL Limited regarding. আমরা জানেন যে দেশের প্রধানমন্ত্রী যখন বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন, সারা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টিকারী এবং ব্যাপক জনস্বার্থ বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে 2001-এর সেন্সাস অনুযায়ী যতগুলি বসতি রয়েছে যেগুলি আনকানেক্টেড, সেই বসতিগুলির সাথে যেন অল ওয়েদার রোড কানেকশন, মূল রাস্তার সাথে যাতে ওই বসতিগুলি অল ওয়েদারে কানেক্ট হতে পারে, সেই জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ঘোষণা করেছিলেন। এর সুফল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর এই সিদ্ধান্ত বা তৎকালীন বিজেপি সরকারের এই সিদ্ধান্ত, এর সুফল আমরা রাজ্যবাসীও পেয়েছিলাম। আমাদের রাজ্যে 2001-এর সেন্সাস অনুযায়ী আমাদের এপ্রিল 2000 সেতে দেখা গেল 2071টি পাড়া 2071টি পাড়া ওই সময় এই রাজ্যে আনকানেক্টেড ছিল। বর্তমানে আনকানেক্টেড পাড়ার সংখ্যা 75। এগুলিতে 250+ পপুলেশন রয়েছে। যদিও 2011 সেন্সাস অনুযায়ী নতুন করে আবার 61টি পাড়া আনকানেক্টেড লিস্টে চলে আসে। এগুলোর জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় ফেজ 3-তে এই 61টার মধ্যে 16টাকে বর্তমান সরকার এটাকে ইনক্লুড করে দিয়েছে। আপনাদের জানার জন্য বলছি বা রাজ্যবাসী জানার জন্য বলছি যে ফেজ 1-এ কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিল, মঞ্জুর করেছিল 3,164,96,96 টাকা। ফেজ 2-তে কেন্দ্রীয় সরকার আবার মঞ্জুর করেছে 333 কোটি টাকা। ফেজ 3, এই যেটা আমরা একটু আগে বললাম, এটার জন্য প্রায় 1000 কোটি টাকা আবার লাগবে এবং এই পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় কনস্ট্রাকশনের জন্য ব্যয় হয়েছে ত্রিপুরা রাজ্যে 2,970,47 টাকা। এই যে আমি বললাম ফেজ 3-তে আরও পাড়া, এবং দেখবেন এই পাড়াগুলি বেশিরভাগ এডিসি এলাকায়, উপজাতি অধ্যুষিত এলাকায় এবং হিলি এলাকা। এবং থার্ড ফেজে 775 কিলোমিটার রোডে নতুন করে আপগ্রেডেশন ওয়ার্ক PMGSY ফেজ 3-তে ডিপিআর তৈরির কাজ চলছে। টাকা লাগবে অনুমান 1000 কোটি। এই কথাগুলি বলার অর্থ -- আপনারা জানেন যে
ফেব্রুয়ারি 2006 ট্রাইপার্টেট এগ্রিমেন্ট হয়। ট্রাইপার্টেট এগ্রিমেন্ট কার কার সাথে? PMGSNY Tripura State tripartite agreement was signed between Central Public Sector Undertaking মানে HSCL and NBCC and Public Works Department Government of Tripura and Ministry of Rural Development Government of India। এই তিনজনের মধ্যে চুক্তি হয়। কি চুক্তি হয়? এই চুক্তি অনুযায়ী ঠিক হলো যে সংস্থাগুলি ডিপিআর তৈরি থেকে রোড কমপ্লিট করে, এবং রোড কমপ্লিট করলে হবে না, 5 বছরের মেনটেনেন্স করে, যত মেনটেনেন্স আছে 5 বছর ধরে চালিয়ে যাবে, এবং 5 বছর পরে গুড কন্ডিশনে রাস্তাটা স্টেট গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করবে। দিস ইজ দ্য এগ্রিমেন্ট অফ দি এজেন্সি, সংস্থাগুলি এবং ট্রাইপার্টেট এগ্রিমেন্টের মধ্যে এই কথা উল্লেখ আছে। এবং দেখা গেল HSCL দীর্ঘ বছর ধরে কোটি কোটি টাকা খরচ করার পরও, কোটি কোটি টাকা তাদেরকে দেওয়ার পরেও তারা সঠিকভাবে কাজগুলি কমপ্লিট করেনি, বহু রাস্তা কনস্ট্রাকশন শুরু করেনি, বহু রাস্তা কমপ্লিট করলেও মেনটেনেন্স করেনি, এবং কোনো কাজ টেন্ডারও করেনি। কিন্তু তৎকালীন সময়ে এই কাজগুলি কোথায়? এডিসি এলাকায়, উপজাতীয় অধ্যুষিত এলাকায়। কিন্তু তৎকালীন সময়ে এই রাজ্যে যারা সরকারে ছিল তাদের কোনো রোল, কোনো ভূমিকা ছিল না। উপজাতীয় অধ্যুষিত এলাকায় রাস্তা, জনগণের স্বার্থে রাস্তা হওয়ার জন্য, মানুষ যাতে যাতায়াত করতে পারে, এই জন্য কেন্দ্রীয় সরকারের অটল বিহারী বাজপেয়ী কোটি কোটি টাকা দিল। সে টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, রাস্তাগুলি কেন কমপ্লিট হলো না, কেন টাকা নষ্ট করলো, কেন কাজের হদিশ করলো না, একদিনের জন্য খবর নেয়নি। চুক্তিতে কি ছিল? চুক্তিতে একটা কথা ছিল, যদি রাস্তার মধ্যে ব্রিজ থাকে, ব্রিজ পড়ে কোথাও, ব্রিজ করতে হবে, তাহলে লাগবে 18 মাস। আর যদি ব্রিজ না থাকে তাহলে করতে হবে 12 মাসে কাজ কমপ্লিট করতে হবে। পরিষ্কার। 2006 থেকে ওরা কাজ শুরু করেছে। তাইলে কটা কাজ ওরা কমপ্লিট করেছে? HSCL 201টি কাজ কমপ্লিশন করেছে। হ্যান্ড ওভার করেছে কটা? 89টা। বারবার বলছি কাজটা কমপ্লিট করলে আমাকে দিলে চলবে না, আমি নেব না। কাজটা কমপ্লিট করলে আমাকে দিয়ে দিল, নো। কাজ কমপ্লিট করবে, কনস্ট্রাকশন কমপ্লিট করবে, মেনটেনেন্স করবে 5 বছর, দেন উইথ গুড কন্ডিশন। এই জন্যই সবচেয়ে বেশি টাকা এতে খরচ হয়। গুড কন্ডিশন আমাকে টাকা, আমাকে কাজটা দেবে, হ্যান্ড ওভার করবে। 89টা কাজ মাত্র 5 বছর কমপ্লিট মেনটেনেন্স করার পর আমাকে দিয়েছে। ওরা 201টা কমপ্লিট করেছে, এবং এর মধ্যে 89টা 5 বছর মেনটেনেন্সের পর হ্যান্ড ওভার করেছে। এবার 97টা কাজ ওরা হ্যান্ড ওভার করেনি। এর মধ্যে 5 বছরের মেনটেনেন্সের পিরিয়ড চলছে এগুলি, এবং অনেক কাজ 5 বছর হয়ে গেছে, তারপরে আমাকে দিচ্ছে না, কারণ মেনটেনেন্সগুলি করেনি। রাস্তার কন্ডিশন খুব খারাপ, আমি নেব না, রাজ্য সরকার গ্রহণ করবে না, এটা করেছে। এবার অথচ তারা তাদের যে কন্ট্রাক্টর, HSCL একটা সংস্থা, NBCC
একটা সংস্থা, তাদের যে ঠিকাদারকে এইচএসসিএল অতিরিক্ত পেমেন্ট করে রেখেছে, এক্সেস পেমেন্ট করে দিয়েছে। এর রিজন কি, কারণ কি, এটা আমরা জানি না। এর মধ্যে আমরা আসলাম, এরা যে বিজেপি আইপিএফ সরকার ক্ষমতা বসলো, আসার পরে প্রথমে কাজটা কি করলাম, বসেই ওই যে 10% পায় তারা কাজ করে না, কিন্তু তাদের কাজটা কি, তাদের কাজ হলো CPSUs were responsible for tendering, implementation, monitoring, supervision, and quality control of works allotted to them. For implementation of PMGSY works, CPSUs were entitled to get 10% of total project cost as their fees. তারা পাবে, তারা কাজ করবে না, কিন্তু কাজটা করবে কন্ট্রাক্টর, ওরাই টেন্ডারিং করবে, তাহলে ওর জন্য কি পাবে, 10%। আমরা এসে কি করলাম, প্রথমে এই 10% টাকা বন্ধ করে দিলাম। এই কাজটা আরো কয়েক বছর আগে করা উচিত ছিল। আমরা এসে আগেও সেন্ট্রাল গভর্নমেন্ট, এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট, আগেও রাজ্য সরকার, এখনো রাজ্য সরকার, আমরা 10% টাকা বন্ধ করে দিলাম, যে না, তুমি কাজ ইনকোয়ারি করে দেখলাম যে কাজগুলি সঠিকভাবে করছে না, কাজ পেন্ডিং ফেলে রেখেছে, কন্ট্রাক্ট কমপ্লিট করেছে, মেনটেনেন্স নেই, কোনটা স্টার্ট করেনি, আমরা 10% কাজ বন্ধ করে দিলাম, টাকা দেওয়া বন্ধ করে দিলাম। এবং আমরা মেনটেনেন্স পিরিয়ডের সময় আমাদের সরকার আসার পরে 15টা রোড আমরা পিডব্লিউ স্টেট পিএমজিএসওয়াই যে আমরা টেক ওভার করলাম, আমরা টেক ওভার করে নিলাম টেন্ডার, এবং এটা করেই আমরা 11টা টেন্ডার কল করলাম। টেন্ডার কল করে 11টা মেনটেনেন্স কমপ্লিট করেছি, একটা অনগোয়িংয়ে রয়েছে এবং 3টা টেন্ডার স্টেজে রয়েছে। এগুলো 15টার কাজের কথা। আবার আমরা আসার সরকার বলে আমরা কনস্ট্রাকশন স্টেজে টেক ওভার করেছি 35টা। আবার এই কাজটা কিন্তু ওরা করতে পারত, এগুলি সব 18 পর থেকে শুরু করলাম, 35টা কাজ টেক আপ করে দিলাম কনস্ট্রাকশন স্টেজে। আগে বলেছি যে মেনটেনেন্স পিরিয়ডও আমরা টেক আপ দেখছি, যে রাস্তা মানুষের অভিযোগ বিভিন্ন সময় করছে, আমরা 35টা কাজ টেক ওভার করলাম, এবং এর মধ্যে 27টা কাজ স্টার্টও করেনি, এবং 8টা কাজ টেক ওভার করেছি অনগোয়িং এর মধ্যে, এবং কিছু কাজ টোটাল বন্ধ হয়ে রয়েছে। তো এই যখন সিচুয়েশন, তখন আমরা এগ্রিমেন্টের বাইরে গিয়েও, গভর্নমেন্টের সাথে এগ্রিমেন্ট ছিল, বাইরে গিয়েও জনস্বার্থে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, আমরা এই পিএমজিওয়াই যে সেল আছে পিডব্লিউডিতে, এটা উড্ড করতে হয়েছে জনস্বার্থে, এবং এগুলি বেশিরভাগ এডিসি এলাকার, ট্রাইবেল এলাকায়, এবং তাদেরই আমরা বারবারই বলি সবকা সাথ সবকা বিকাশ, এই স্লোগান আছে বলেই, নীতি আছে বলেই আমরা এগুলি করতে হয়েছে। দেখা গেছে কিছু ক্ষেত্রে এইচএসসিএল সাব কন্ট্রাক্ট যাদের কন্ট্রাক্ট দিয়েছে, অ্যাক্সেস পেমেন্ট করেছে, এখন পর্যন্ত যা হিসাব, এতে 23,31,00,000 টাকা এটা অ্যাক্সেস পেমেন্ট করেছে। এই পরিমাণ 50, 60, 70, 80 কোটিও দাঁড়াতে পারে, কারণ 3 জনের কমিটি হেডেড বাই এসি সুপার ইঞ্জিনিয়ার ইনকোয়ারি চলছে। তো এই কন্ট্রাক্টর অ্যাক্সেস পেমেন্ট নিয়েছে, কিন্তু কোনো কাজ করেনি, কিন্তু তৎকালীন সময়ে তৎকালীন রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা প্রথমে বসে কি করলাম, ক্যাবিনেটে কি সিদ্ধান্ত নিয়েছি, আরবিট্রেশন ফাইল করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। অলরেডি রেডি করা হয়ে গেছে, এটা করা হবে সেক্রেটারি, মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট সেক্রেটারি কাছে। আরবিট্রেশনে যদি সঠিক বিচার না পাওয়া যায়, দেন গভর্নমেন্ট
HSCL and অফিসিয়ালসের বিরুদ্ধে আদালতে যাবে ফর রিকভারি অফ এক্সেস পেমেন্ট। থার্ড, যেটা ওরা করতে পারতো তাহলে প্রথমেই এই রাস্তাগুলো সম্পন্ন হতে পারত, আর HSCL এত বাড়াবাড়ি করতে পারতো না, কিন্তু তৎকালীন গভর্নমেন্ট করেনি। এর পিছনে রহস্য কি আমি জানি না, কিন্তু আমার চোখে লেগেছে, আমাদের সরকারের চোখে লেগেছে, যেহেতু ট্রাইবেল এলাকা, এই জন্য সরল সোজা ট্রাইবেল মানুষ এটা প্রতিবাদ করবে না। ওরা মনে করছে আমাদের কি আসে যায়, এই যে অনীহা, এটা আমাদের দৃষ্টিতে আমাদের সরকারের চোখে খারাপ লেগেছে। এবং আমরা এর ফলে এই যে কাজটা দেরি হলো, একদিকে কমপ্লিট হয়নি, আবার দেরি হচ্ছে, তাহলে কনস্ট্রাকশন কষ্ট বেড়ে গেছে। তাহলে কনস্ট্রাকশন কষ্টের জন্য আমরা আরবিট্রেশনে যাব, কারণ এটা এখন যে আমরা কাজ করতে দিলাম এটা 23,48,00,000 টাকা বেশি লাগবে। তখন যদি হতো এর টাকাটা লাগতো না, তাহলে আমরা সরকার আরবিট্রেশনের কাছে এই টাকাটার জন্য আমরা বলবো। মিনিস্ট্রিতে একটা মিটিং হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর 26/10/18 দিল্লিতে HSCL এর কাজকর্ম নিয়ে PMJSY যে রাজ্যের সেখানে মিটিং হয়, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকার যেন, সেই মিটিংয়ে বলছে রাজ্য সরকার যেন ইমিডিয়েট পরিত্যক্ত, বন্ধ, হাফ ডান এই রাস্তাগুলি এগুলি শেষ করার জন্য দিল্লি রাজ্য সরকার সাথে ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়। এবং কোথা থেকে টাকা আসবে, PMJSY যে সেভিংসের টাকা, সেই টাকার থেকে এটা কমপ্লিট করতে হবে, এই সিদ্ধান্ত হয়। এবং আমরা জনস্বার্থে এই সিদ্ধান্তগুলি গ্রহণ করি এবং আমরা কাজগুলি ইতিমধ্যেই আমরা অলরেডি আমরা তাদের 10% টাকা আটকে রেখেছি, কিন্তু তারা 29টা কাজ, যে কাজগুলি তারা অনগোয়িং, অলোকেশ বাবু, আমরা তাদেরকে 23,48,00,000 টাকা দিচ্ছি, ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিচ্ছে, কারণ জনস্বার্থে কাজগুলি সম্পন্ন করতে হবে। 10% টাকা আটকে রেখেছি, কিন্তু কাজ উঠাতে হবে। এই তো, যেহেতু এটা তাদের কমিটমেন্ট, সেজন্য তাদেরকে আমরা আমাদের ক্যাবিনেটে মঞ্জুরি দিয়েছি 23,48,00,000 টাকা PMJSY দেবে। এর অর্থ হলো আমরা এই কাজ, যেহেতু এরা এগ্রিমেন্টে সই দিয়ে নিয়েছে, তাদের কাজ কমপ্লিট করতে হবে। আর এখন টাকা আমাদের সিস্টেম করে দিয়েছে অন্যরকম, টাকা আর এখন কোনো PMJSY বা NBCC কাউকে টাকা দেওয়া হবে না, টাকা দেবে আমাদের PMJSY অর্থাৎ PWD দপ্তর ডাইরেক্ট কন্ট্রাক্টরকে। এখানে যখন কাজটা কমপ্লিট হবে, হ্যান্ড ওভার করবে, তখন MD অফ দি NBCC, MD অফ দি PMJSY, MD অফ দি HSCL, তারা সার্টিফিকেট দেবে ইয়েস কাজ কমপ্লিট। তখন আর মাঝখানে আগে যেমন সংস্থার কাছে টাকা দিত, এই সংস্থার কাছে টাকা দেওয়ার পদ্ধতি আমরা উঠিয়ে দিয়েছি। আমরা ডাইরেক্ট পেমেন্ট হবে থ্রু এই ডাইরেক্ট চলে যাবে কন্ট্রাক্টরের কাছে, মাঝখানে শুধু সার্টিফিকেট দেবে যাতে তাদের আমরা ধরতে পারি। এই কাজগুলি আমরা করেছি। অ্যাট দি প্রেজেন্ট NBCC, আপনার তথ্যের জন্য দরকার, NBCC টোটাল 536টা কাজ হ্যান্ড ওভার করেছে। NBCC 74টা কাজ কমপ্লিট করেছে। এটা কিন্তু মেইনটেনেন্স পিরিয়ডে চলছে। 536টা হ্যান্ড ওভার অলরেডি, 74টা কমপ্লিট মেইনটেনেন্স চলছে পিরিয়ড, 24টা তাদের হাতে রয়েছে। এলো সিচুয়েশন। স্টেট গভর্নমেন্ট PWD 91টা কাজ আমাদের মেইনটেনেন্স পিরিয়ড চলছে, আর 35টা কাজ কনস্ট্রাকশন চলছে, কোনোটা টেন্ডার কল, কোনোটা কাজ চলছে। HSCL 201টা কাজ কমপ্লিশন, কিন্তু তাদের 97টা তাদের এখন হাতে রয়ে গেছে। এই সিচুয়েশনে এখানে বর্তমানে রয়েছে। এবং
আপনার ভ্যালু অফ ওয়ার্কের জন্য 10% তাদের কাজ, এগুলি বলছি। রাজ্য সরকার আবার কিন্তু 10% পায় না, এটা আমরা এনবিসিসি পাবে, এসএসসিএল পাবে, স্টেট গভর্নমেন্টের পিডাব্লিউডি ডিপার্টমেন্ট যে কাজ করছে ওর জন্য 10% কমিশন তারা পাবে না। তো এখন যে লেটেস্ট সিনারিও, এনবিসিসি 744টা কমপ্লিট, 536টা হ্যান্ডওভার, মেনটেন্যান্স পিরিয়ড চলছে 208টার, কনস্ট্রাকশন বাকি 24টা, যেটা এনবিসিসি। লাস্ট পজিশন এসএসসিএল 201টা কমপ্লিট, 89 হ্যান্ডওভার এবং 97 বাকি রয়েছে, যেগুলি মেনটেন্যান্স পিরিয়ড চলছে এবং কিছু কাজ বন্ধ রয়েছে। 5 বছরের উপর কাজ টাইম চলে গেছে, 62টা কাজের রয়েছে যেগুলি বন্ধ হয়ে রয়েছে, ওদের এটাও এসএসসিএল এর কাছে রয়েছে। এবং কনস্ট্রাকশনের বাকি 29টা, এই 29টার জন্যই আমরা মন্ত্রিসভা জনস্বার্থে, উপজাতিদের স্বার্থে, ওই এলাকার মানুষের স্বার্থে আমরা টাকা দিতে হচ্ছে। কারণ গভর্নমেন্ট অফ দি পিপল, ফর দি পিপল, বাই দ্য পিপল। কোন সংস্থা চুরি করেছে, ইউ টেক অ্যাকশন এগেনিস্ট হিম। সেজন্য মানুষের ক্ষতি করে আমরা, এত সরকারের অসুবিধা রয়েছে অর্থের দিকে, তবু আমরা এটা করতে হচ্ছে। এবং আমাদের স্টেট পিডব্লিউডি 91টা কমপ্লিট, হ্যান্ডওভার এখনো হয়নি, কারণ 5 বছরের পিরিয়ড চলছে, কনস্ট্রাকশন বাকি 35টা। এলো টোটাল চিত্র। আমাদের ফেজ 1-এ কত টাকা, ফেজ 2-তে কত টাকা, ফেজ 3-তে কী করছে এটাও দরকার, কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত এটাও আপনাদের বললাম। এবং 775 কিলোমিটার রোড নতুন করে আপগ্রেডেশনের জন্য পিএম যোজনা ফেজ 3-তে আর ডিপিআর তৈরি কাজ চলছে। আমাদের ধারণা, অনুমান 1000 কোটি টাকা লাগবে। এখানে এটা বলতে হয়েছে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, এই জন্যই এটা, কারণ উপায় ছিল না, কারণ এটা স্টার্ন অ্যাকশন নিতে হয়েছে জনস্বার্থে। এটা আমরা এসেই 18 থেকে কাজ শুরু, এবং মন্ত্রিসভা এই যে নতুন করে টাকাটা দেওয়ার জন্য ক্যাবিনেট এসে ডিসিশন কিন্তু আগে আমরা শুরু করে দিয়েছি। 10% বন্ধ করা, তারপরে অ্যাডমিশনে যাওয়া, সবগুলি আমরা এই কাজগুলি হাতে এই কাজগুলি স্টেপ নিয়েছি। এটা জনস্বার্থে নিতে হয়েছে, এটা আপনাদের জানানো দরকার, সেই জন্য জিনিসটা বললাম। আরেকটা বলে দিচ্ছি, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট 3 অক্টোবর 2020 regarding introduction of scheme for payment of honorarium to approval of Council of Ministers conveyed dated 22/2021 the implementation of the scheme by Social Welfare and Social Education Department as the nodal department. প্রধান সমাজপতি of indigenous tribal community, প্রধান সমাজপতি by indigenous tribal community একটা স্কিম ঘোষণা করে। এই ঘোষণা অর্থ, আপনারা জানেন যে উপজাতিদের 19টা সম্প্রদায় যেমন রয়েছে, এর অনেকগুলি সাবকাস্ট রয়েছে। এরকম সাবকাস্টের সংখ্যা 49 টোটাল, এবং তারা অনেকগুলি কাজ করে। কি কাজ করে? অ্যাডমিনিস্ট্রেশনে হেল্প করে, মেনটেনিং পিস অ্যান্ড সোশ্যাল হারমোনি অ্যামং দি কমিউনিটি, হেল্প অ্যাডমিনিস্ট্রেশন ইন সেটেলমেন্ট অফ ইন্ট্রা অ্যান্ড ইন্টার কমিউনিটি ডিসপিউটস। এদের বিরাট ভূমিকা থাকে, কারণ তাদের সমাজের একটা রীতি নেওয়াজ আছে, সেটা তারা মেনটেন করে। হেল্প অ্যাডমিনিস্ট্রেশন ইন সেটেলমেন্ট, প্রমোশন অফ গেমস অ্যান্ড স্পোর্টস, কালচারাল অ্যাক্টিভিটিস ইন দি কমিউনিটি, প্রোটেকশন অফ দি গভর্নমেন্ট প্রপার্টিস লাইক গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট, এগুলিও রক্ষণাবেক্ষণের খোঁজখবর রাখে। আইডেন্টিফাই দি ক্রিমিনালস অ্যান্ড, আমরা যে বিভিন্ন সময় আমরা এক্সট্রিমিস্ট ধরতে পারি বা সমাজ ধরতে পারি, তাদের একটা বিরাট ভূমিকা থাকে। ক্রিমিনালস অ্যান্ড রিপোর্ট টু পুলিশ হোয়েনেভার স্ট্রেঞ্জার, একটা নতুন হঠাৎ করে একটা লোক আসলো, কোত্থেকে আসলো,
সাসপিশিয়াস পার্সনস আর আইডেন্টিফাইড, এটাও করে। হেল্পিং দি গভর্নমেন্ট ডিপার্টমেন্টস ইন ইমপ্লিমেন্টিং দেয়ার প্রোগ্রামস অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড and any other responsibilities assigned in the tribal welfare department or district administration. আপনারা জানেন যে এই যে প্রধান সমাজপতি কোনো জায়গায় তারা নির্বাচিত হয় ওই এলাকার সোসাইটি দিয়ে, কোথাও সিলেক্টেড করে ওরা, কোথাও নমিনেটেড করে বাই দি মেম্বার্স অফ দ্য ট্রাইবাল কমিউনিটি। তো এরকম 49 ট্রাইবাল কমিউনিটিস রিকগনাইজ ইন দি স্টেট অফ ত্রিপুরা লিস্ট আছে এখানে। তাদেরকে রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে যে তাদের যেহেতু একটা দায়িত্ব সমাজের প্রতি রয়েছে, আর আমরা চাই ট্রাইবাল এলাকায় আরও বেশি ডেভেলপড হোক, এইসব জিনিস চিন্তা করে ট্রাইবাল সমাজপতিদের, আমাদের তো সময় খুবই কম, আপনারা জানেন যে 3 বছরও সম্পন্ন হয়নি এখনও, তারপরেও 1 বছর প্রায় চলে গেছে কোভিডে। এরপরে আমরা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি, এটা একটা সিদ্ধান্ত। এর মধ্যে ডিএমদের বলা হয়েছে, এই যে আমরা বলছি 49 কমিউনিটিস তোমার কাছে লিস্ট পাঠালাম, তাদের সাথে কথা বলে দেখো তাদের কমিউনিটিজের সমাজপতি কে, সে কে এবং কোন কমিউনিটির কে আছে তোমরা চিহ্নিত করে আমাদের পাঠাও। দেখা গেল চাকমারা পাঠিয়েছে, চাকমা পাঠিয়েছে, জমাতিয়া পাঠিয়েছে, কলই পাঠিয়েছে, কাইপেং পাঠিয়েছে, মগ পাঠিয়েছে, মুরাসিং পাঠিয়েছে, মলসুম পাঠিয়েছে, নোয়াতিয়া পাঠিয়েছে, রিয়াং পাঠিয়েছে, রূপিনী পাঠিয়েছে, ত্রিপুরা পাঠিয়েছে, দেববর্মা পাঠিয়েছে, উচুই পাঠিয়েছে। 13 কমিউনিটি এসছে এবং এর মধ্যে তাদেরকে আমরা ডিক্লেয়ার করে এটা তাদের আমরা সাম্মানিক যেটা অনারেরিয়াম এটা আমরা দেওয়ার বলতে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যখনই যেটার নাম পাঠাবে যে কমিউনিটি, সাথে সাথে এটা এই 13টা নোটিফাই করে দেওয়া হয়েছে। এবং এখানে আর বাকিটা যখনই আসবে দপ্তর আমাদের এটা হলো নোডাল ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার, তখন তারা টাইম টু টাইম এটা যেখানেই হবে এটা পাঠিয়ে দেবে। তো এটাও একটা বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের। স্বীকৃতি দেওয়া, মানুষ তো কমিউনিটিকে স্বীকৃতি দিতে চায় না, গভর্নমেন্ট এই যে স্বীকৃতি দিল, যাদের রোল পিস অ্যান্ড হারমোনির জন্য, কমিউনিটির জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটাও আপনাদের জানালাম, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের 22/2/2001 এই স্কিমটা আমরা কাউন্সিল অফ মিনিস্টার কনভে করে দিয়েছে। এই দুটো জিনিসই আপনাদের জানান।